Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Central University of Karnataka advertisement notification release করা হয়েছে for admission to various PhD programs for the academic year 2023-24. The following candidates can register through the online SAMARTH registration portal for PhD admission, and eligible candidates shall directly appear for an interview. এখান থেকে অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটে গিয়ে, এবং ডাইরেক্ট যারা ইন্টারভিউর জন্য এলিজিবল হবেন তারা ইন্টারভিউতে সরাসরি ডাক পাবেন। ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ন্যাশনাল লেভেল এক্সামিনেশন সাচ অ্যাজ JRF, UGC, CSIR, DBT, ICMR, ICSSR, নেট, UGC, CSIR, GATE or equivalent etc. যে সমস্ত ক্যান্ডিডেটরা উক্ত এক্সামিনেশনগুলি কোনো একটি কোয়ালিফাই আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেটস হু হ্যাভ সিকিউর DST ইন্সপায়ার ফেলোশিপ তারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেটস উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড ফেলোশিপ তারা অ্যাপ্লাই করতে পারবেন। ন্যাশনাল অর স্টেট লেভেল টিচার ফেলোশিপ হোল্ডার্সরা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেটস অ্যাডমিটেড আন্ডার ভেরিয়াস রিসার্চ প্রজেক্টস তারা অ্যাপ্লাই করতে পারবেন। The candidates must register for PhD admission through the online SAMARTH registration portal https://cukadm.samarth.edu.in/ এখান থেকে গিয়ে লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সাবমিশন অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ইজ ম্যান্ডেটরি ফর PhD admission. Candidates are advised to refer to the user manual for online registration. All candidates must pay the non-refundable registration fees as per the following categories. অ্যাপ্লিকেশন ফি যেটি নন রিফান্ডেবল, তার অ্যামাউন্ট হচ্ছে জেনারেল, OBC, নন ক্রিমিলিয়ার এবং EWS ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা বা 500 রুপিস, SC, ST, PWD ক্যান্ডিডেটদের জন্য 100 বা 100 টাকা। টেন্টেটিভ এখানে কিছু ডেট মেনশন করে দেওয়া হয়েছে। ডেট অফ রেজিস্ট্রেশন চলবে 13/3/2024 থেকে 12/4/2024 পর্যন্ত। ডেট অফ রেজিস্ট্রেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট 15/4/2024। দ্য ডেট অফ অ্যাড্রেসিং গ্রিভেন্স অন এলিজিবিলিটি 16/4/2024 থেকে 19/4/2024। ইন্টারভিউ ডেট হচ্ছে 22/4/2024 থেকে 23/4/2024। ডেট অফ ডিক্লারেশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেট 24/4/2024। ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড ফিজ পেমেন্ট 25/4/2024। ডেট অফ কমিটমেন্ট অফ ক্লাসেস 1/5/2024। A list of candidates whose applications are received with a prescribed fees along with the details of eligibility will be displayed on the university website. The eligible candidates shall directly appear for the interview. Students who have any grievance regarding their eligibility may contact the relevant department. যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল হবেন এবং সমস্ত প্রেসক্রাইবড ফি, ডকুমেন্টস ইত্যাদি সহকারে অ্যাপ্লিকেশন করবেন ঠিকঠাক করে, তাদের নাম ইউনিভার্সিটি ওয়েবসাইটে ডিসপ্লে করে দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং আন্ডার দ্য রিজার্ভ ক্যাটাগরি shall need to submit the category certificates issued by the component authority in the prescribed format at the time of registration and produce the same in original for verification at the time of admission. যে সমস্ত ক্যান্ডিডেটরা রিজার্ভ ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু অথরিটির কাছে প্রেসক্রাইব ফরম্যাটটি জমা দেবেন, এবং যখন অ্যাডমিশন হবেন তখন ভেরিফিকেশনের জন্য অরিজিনালটিও তাদের দেখাতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাবজেক্ট ওয়াইজ মেনশন করে দেওয়া হয়েছে। এখান থেকে এগুলোও জানা যাচ্ছে যে কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে। হিন্দির জন্য এমফিল আর মাস্টার ডিগ্রি ইন হিন্দি এবং তাতে 55% মার্কস। এভাবে প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। কানাডা, ইংলিশ, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, সাইকোলজি, কমার্স, সোশ্যাল ওয়ার্ক, তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, জিওলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, লিঙ্গুইস্টিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মিডিয়া স্টাডিজ। নেক্সট হচ্ছে অ্যারাবিক, স্প্যানিশ, মিউজিক, তবলা, ভিজুয়াল আর্টস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফোকলোর অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ, ল, ট্যুরিজম ম্যানেজমেন্ট, হিস্ট্রি, এডুকেশন। এখানে সিলেকশন প্রসেস প্রসঙ্গে বলা হয়েছে 70% ওয়েটেজ JRF থেকে, নেট অ্যালাইড কোয়ালিফিকেশান, PG প্রোগ্রাম এবং অনলাইন টেস্ট কন্ডাক্ট বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। এখান থেকে আপনারা 70% মার্কসের ওয়েটেজ পাবেন। 30% ওয়েটেজ পাওয়া যাবে অনলাইন প্রেজেন্টেশন এবং ভাইবার মধ্যে দিয়ে। ডিস্ট্রিবিউশন মার্কস কীভাবে করা হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। JRF থাকলে এবং রেঞ্জ JRF 50 মার্কস, DST, ইন্সপায়ার বা আদার ফেলোশিপ থাকলে 45, নেট, UGC, CSIR বা গেট যদি থাকে তাহলে 40% মার্কস পাওয়া যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম এখান থেকে 50 মার্কস কিন্তু ক্যারি করা যাবে। এছাড়া
পিজি প্রোগ্রামে যদি 80% অ্যাবভ মার্কস থাকে তাহলে 10, 60% থেকে 80%-এর মধ্যে 8 এবং 55 থেকে 60-র মধ্যে 6 মার্কস পাওয়া যাবে, অর্থাৎ পিজি থেকে ম্যাক্সিমাম 10 মার্কস ক্যারি করা যাবে। অনলাইন রিটেন টেস্ট ইন্টারভিউর আগে যেটা হবে তার থেকে 10 মার্কস ক্যারি করা যাবে, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম 10। অনলাইন প্রেজেন্টেশন প্রপোজড ফিল্ড অফ রিসার্চ থেকে যেটি করবেন তার থেকেও ম্যাক্সিমাম 10 মার্কস, আর অনলাইন যে ভাইবা হবে ডোমেইন নলেজের ওপর তার থেকে ম্যাক্সিমাম 20 মার্কস। এইভাবে কিন্তু সমস্ত মার্কসটি ক্যারি করা হবে। ক্যান্ডিডেট সিকিউরিং এ মিনিমাম অফ 50% মার্কস ইন দ্য কম্বাইন্ড অফ স্কোর 70-30 থেকে তবেই তাদের কিন্তু অ্যাডমিশন মেরিট লিস্টে নাম আসতে পারে। ডিনস অথবা এইচওডি অথবা কোঅর্ডিনেটর্স অফ দ্য কনসার্ন প্রোগ্রাম উইল কমিউনিকেট দ্য ক্রেডেন্সিয়ালস অফ দ্য অনলাইন এক্সাম অর ইন্টারভিউ লিঙ্ক টু দ্য ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। তাই কিন্তু আপনার যে ইমেল আইডি বা ফোন নাম্বার দেবেন সেগুলো অবশ্যই ভ্যালিড এবং আপনার কাছে থাকে চালু এরকম নাম্বার দেবেন যাতে তারা আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে। নেক্সট এখানে যেটি বলা হয়েছে যে দিস ইনস্ট্রাকশন সমস্ত কিছু কিন্তু নির্দিষ্টভাবে আপনাদের ফলো করতে হবে, আর সাবজেক্ট টু অল্টারনেশন অ্যান্ড মডিফিকেশন অ্যান্ড দ্য সেম উইল বি নোটিফাইড বাই দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। দিস ইনস্ট্রাকশন আর ফর ইনফরমেশন অনলি অ্যান্ড ইট ডাজ নট কনস্টিটিউট আ লিগাল ডকুমেন্ট। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে যাতে হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।